দারুণ এক্সপ্রেশন, সত্যি আর কোনো কথাই আমার মাথায় আসছে না এখন। আগে আপাতত খেয়ে নি। বৌদি তুমি তো রান্না করছো, কেমন লাগছে বলো তোমার কাছে? আজকে ভাতটাও খুব সুন্দর হয়েছে। হে গাইস, ওয়েলকাম টু দ্য চ্যানেল। 9:19 বাজে। যেখান থেকে ব্লগটা শেষ করেছিলাম সেখান থেকে শুরু করছি। এর আগের ব্লগটা দেখে থাকলে জানো আমরা ছাদে যাচ্ছিলাম, তো সেখান থেকে টু বি কন্টিনিউ হচ্ছে। ওমা চলো। মা যেতে চাইছিল না, বলছিল দোকানটা খোলা আছে, তো দোকানটা তুলে ফেলেছি। এবার মা শান্তিমতো উপরে যেতে পারবে। 9:19 বাজে আর ওদিকে বৌদি রান্না বান্না করছে। ঠান্ডাতে একটু কষ্ট হলেও মজাও লাগছে এই জিনিসটা। সেমাই তো হয়ে গেছিলো। আর এই যে এটা কি ভিজিয়ে রেখেছিল চালটা না ধুলা? ও, পোলাও হবে গোবিন্দভোগ চালে, তাই তো? আর এই যে নিরামিষ, কি বলছি, এই যে নিরামিষ আলুর দম। চলো, বৌদি রান্না করছে। অসুবিধা হচ্ছে না তো? অসুবিধা তো একটু হচ্ছেই। কটা বাজলো? এই তো 9:21। আর আধ ঘন্টা বলো, আধ ঘন্টা বলো। আর এই দেখো সব ভিতরে শুয়ে রয়েছে। কই সবাই অ্যাটেন্ডেন্স দিয়ে দাও, সাউন্ডটা বন্ধ করো। এটা নেক্সট পার্ট কন্টিনিউ হচ্ছে, টু বি কন্টিনিউ। মা বলছে ঠান্ডা লাগছে বাবা। এটা নাও, এটার মধ্যে। আরে তুমি ঢুকে যাও না বলছি। ওর সঙ্গে ঠেকো না, ওর সঙ্গে ঠেকো না, তাহলে ঠান্ডা লাগবে। এই দেখো আমার দুই মা। এইখানে একটা রাত কাটাবো আর কি। বাবা বলছে এইখানে রাত কাটা। আগের বারেরটা ভালো ছিল বাবা। একটা হ্যাঁ, বাইরে যাবে, এক্সপেরিমেন্ট তো করবে, কেননা না হলে তুমি ওখানে সেই সার্কামস্টেন্সেস সঙ্গে অ্যাডাপ্টেশন করবে কি করে? হ্যাঁ, নিজের বাড়ির ছাদে ট্রেনিংটা হয়ে যাবে। মা বলছে ট্রেনিং এর লাগবে না। আমি তুই আর দাদু ভাই থেকে যাবো। শুভই বুন্ডু আজকে দেখা যাক খাওয়া দাওয়ার পরে কি বলছে নাকি। চলো, নিরামিষ আলুর দম নেমে গেছে। এবার পোলাওটাও হলেই পিকনিকটা জমে যাবে। নটা 33 বাজে। পোলাও কিন্তু অলরেডি বসে গেছে। কালারটা কিন্তু দারুণ এসেছে পোলাওয়ের। এই দিকটা দেখো একবার, পুরো অন্ধকার। জাস্ট সি দিস। এইটা দেখেছিস কিরকম অন্ধকার? কাঠবিড়ালির বাসা? ধরিস না, ধরিস না, ওগুলো নোংরা, ধরিস না। এটা এগুলো নামিয়ে রেখে থালাটাকে নিয়ে আসবে, এর উপরে পাতা দেবো, সব খাবে। চলো, ঠিক আছে। টুকি ওখানে ক্লিপটা, ওখানে নিচে নিচে ক্লিপ মার। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। কি বলছে? চলো, আমাদের তো রান্না বান্না হয়ে এসেছে, আর আমরা একটু কিছু গল্প করো। আমাদের আগামী জার্নিগুলো নিয়ে একটু কথাবার্তা বলো। আমি তো সেই কথাই বলছি। কম্বলগুলো কিসে নেবে বাবা? কম্বল 3টে নিতে চাইছে, তাহলে আমরা কিসে বাড়িতে আসবো যেদিন, সেদিন কিসে শোবো? আগে ওখানে বাঁচো, তারপর কি মুশকিল। ওখানে বাঁচবে না, এখানেই তুমি কুতুর কুতুর করছো, আর ওখানে চিন্তা। এরা সারভাইভ করতে পারবে না, ঠিক আছে? কালকে এটা খুলে ফেলবো, আর তারপরে আস্তে আস্তে ব্যাগ গোছানোর। না, পিকনিক আজকেই শেষ বাবা। বৌদি বলছে হ্যাঁ, পরীক্ষাটা না থাকলে করতাম। পরীক্ষা না থাকলে। মা, তোমার ফিলিংসটা শেয়ার করো, এইখানে বসে কিরকম লাগছে সেটা একটু বলো। টেন্টের মধ্যে যে বসে সবাই মিলে আড্ডা দেওয়া, তার মজাই আলাদা। কেননা এরকম অভিজ্ঞতা আমার হয়েছে। তার কারণ হচ্ছে আমি মিজোরামে গেছিলাম। তো মিজোরামে ওই পাহাড়ের উপর, প্রায় 1010 পাহাড়ের উপরে, তো আমাদের একটা টেন্ট ছিল। টেন্টগুলো এমন ছিল যে একটা টেন্ট থেকে অন্য টেন্টের মানে হাইটটা মোটামুটি
4 মিটার, মানে 12 ফুট মিনিমাম। 4 মিটার থেকে 5 মিটার, মানে একটা টেন্টের থেকে অন্য টেন্টের, ঠিক আছে? মানে তুমি দেখতে পাবে, কথা বলতে পারবে, কিন্তু যেতে গেলে বাইচান্স যদি ঘুম থেকে উঠেই যেতে যাও তাহলেই তুমি পড়ে যাবে। রাত্রিবেলা যদি বাইচান্স পেশাব করতে ওঠো বা কিছু করতে ওঠো, মানে হাইট, মানে উঁচু নিচু করে রয়েছে। ধরো এটা নিচু, পরের টেন্টটা নিচু হয়ে যাবে ওটার থেকে। হ্যাঁ, প্রত্যেকটা টেন্টই উঁচু নিচু এরকম আর কি। খাবার দাবারও কিন্তু চলে এসছে, হয়ে গেছে। বৌদি ঢুকছে। কি সেন্ট বেরিয়েছে গো বৌদি। আচ্ছা তুমি বলো, শর্টে বলো। এই দেখো কি বলছে। ও দারুণ এক্সপ্রেশন, সত্যি। আর কোনো কথাই আমার মাথায় আসছে না এখন, আগে আপাতত খেয়ে নি। হ্যাঁ সত্যি ভালো সেন্ট ছিল। চলো, খাবার দাবার তো চলে এসছে, খাবার দাবার পরিবেশন করছে বৌদি। প্লেট ধোয়া চলছে, খাওয়া দাওয়া হোক। সবাই বসে পড়েছে। চলো, পোলাওয়ের থালা খুলে গেল। চলো, পরিবেশন হয়ে গেছে, আর কিন্তু খাওয়াও শুরু করে দিয়েছে। কে খেয়েছে শেষে রিভিউ দিয়ে দাও আগে থেকে। গরম পোলাও, ছানানো রাইস, একবার ভেবেছিলাম, আর আছে আলু। ফ্যান্টাস্টিক, এরকম মুখে বলো ফ্যান্টাস্টিক। একটু জল দাও। পোলাওটা যেরকম স্মেলও ছেড়েছে, খেতেও ভালো লাগছে। আমি এখনো যদিও খাইনি। হ্যাঁ, আচারটা, বাবা আচারটা মিস করছে, যেটা বানিয়েছে আমলকি। একটা মেনু কিন্তু এখনো পড়ে রয়েছে, সেম হয়। এটা লাস্টে পাতে পড়বে, নাহলে সব একাকার হয়ে যাবে। আরেকবার নিবি বাবা? এর সঙ্গে একটু মটরশুটিটা হলে ভালো হতো, সেটা রাঁধুনিও ভাবছে। আলুর ইয়েটার সঙ্গে না, আলু কিংবা রাইসে দেখতেও সুন্দর লাগে। ও রাইসের মধ্যে? আচ্ছা, আমি একবার ভেবেছিলাম কিন্তু আর দিলাম না। ঝরঝরে ভাত, গরম আলু আছে, আর আছে তোর তো আবার শক্ত আলু পছন্দ। বলে কি শক্ত আলু পছন্দ আমার। আজকে আলু পোলাটা খাওয়া। চিজ। বৌদি, তুমি তো রান্না করছো, কেমন লাগছে বলো তোমার কাছে? ভালো হয়েছে, আজকে ভাতটাও খুব সুন্দর হয়েছে। ভালোই লাগছে, খুবই ভালো লাগছে। ফাঁকাও হয়ে গেল। এ বাবু, হাত পাত আসতে ছড়া, ওই সেময়টা পড়ে গেলে ব্যাস। ফাঁকা কথা দেখেছো? দেখো, আমরা খেতে খেতে আমাদের ব্লগ দেখছি, আর এইদিকে ভাই সিময়ও পরিবেশন হয়ে গেল। সিময় আমার মা পরিবেশন করছে। না ঢেলে না, আইটেম সব আমার একদম কালকের থেকেও ভালো লেগেছে। আমারও ভালো লেগেছে, কালকের থেকে ভালো লেগেছে। কালকেও ভালো হয়েছিল। কালকেও ভালো হয়েছিল। आज का खाना बहुत अच्छा, खाना बनाने वाला, बहुत अच्छा, खाना खाने वाला, এই যে খানা বানানে वाला, আর আমরা খানা খানে वाला। দাদা অলরেডি চলে গেছে খেয়ে দে। দাদা খাওয়া দাওয়া গেছে ঘরে, বলছে এখানে থাকে, এখানে পাগলরা থাকে। না, ও বলছে না, আমি বলছি ওর মনের কথা। 10:33 বাজে, আমাদের খাওয়া দাওয়া অল সেট। এবার আমরা আস্তে আস্তে ঘরে রওনা করবো। এই ব্লগটা এখানেই শেষ। হ্যাঁ, এইগুলো টানতে হবে, টেনে তারপর শেষ করছি। ওদি ঘরে গিয়ে দেখবা খানে বৌদি ব্লগ দেখতে। আমার ছোট মাও রেডি, আমারও উঠানো এইসব একটা ঝামেলা। ও আস্তে আস্তে পড়ে যাবি, পড়ে না যেন। পাগল নাকি? নিচে লাটাচ্ছে, বালিশগুলোকে গাদা নিয়ে চলে গেছে। এই জিনিসটা হলো না এই শীতে, সেটা হচ্ছে রস খাওয়া। ছোটবেলায় খুব খেজুরের রস খেয়েছি, মানে পেট ভরা যাকে বলে। হ্যাঁ, আমরা তো খাইনি, আমরা তো খাইনি। 1 কলসি রস, বড় কলসির 1 কলসি রস আমরা 2 ভাই খেয়েছি। তার মধ্যে আমি 1 গ্লাস হাইট ছিল, আর গ্লাস মানে কি, সেই এই মোটা এত বড় সিলভারের গ্লাস। বাবা, পুরো বডি তো চার্জ করে দিত না? হ্যাঁ, আর খালি গায়ে।
শীতের রস খেতে হবে একদম ঘুম থেকে উঠে একদম খালি গায়ে, তাকে বলে রস খাওয়া। দেখো এই জায়গাটা দেখো, দেখে মনে হচ্ছে একটা যেন অন্য কোনো জায়গায় চলে এসেছি না, জায়গাটা দেখে মনে হচ্ছে ভিউটা লুক আলাদা। হ্যাঁ, ওর একটা ভিডিও করা হয়নি, যেটা আমি আগেই বলছিলাম। এইখানে এই যে লিচু গাছগুলো দেখছো, লিচু গাছের যখন ফুল আসতো খুব সুন্দর আর লিচু ভরা, তখন আমি এইখানে ব্যায়াম করতাম। সকালবেলা ভোরবেলা উঠে একদম নতুন সবে আলু ফুটেছে সেই সময়, ঠিক আছে, মেডিটেশন করতাম। সেরকম একটা ব্লগ ওর খালি গায়ে ওরকম একটা ভিডিও বানানো, ব্লগ বানানো দরকার ছিল। যাই হোক, কথা বলতে থাকলে কথা বলতেই থাকবে। ছাদের পিকনিক এখানে স্টপ হলো, এখানেই স্টপ হলো। আবার 2026-এ তৈরি হবে। না সবকিছু না ভাঙলে আবার নতুন করে হবে কি করে? হ্যাঁ, কোনো জিনিসের প্রতি অ্যাটাচমেন্ট ভালো না। হ্যাঁ না ঠিক আছে, অন্য কিছু দেখাবো তাকে। চ মাথায় নিশির পড়ছে, তাড়াতাড়ি চ। দেখো বৌদি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভ্লগ দেখছে। শোভা না, দেখাই হয় না, এত কাজ সারাদিন সময় কাটে। কালকে তো সকাল সকাল যেতে হবে। চলো বৌদি, গুড নাইট। এরপরে কিন্তু তোমরা দেখতে পারবে যে আমরা যেখানটা যেতে চলেছি সেখানের জন্য ব্যাগ ফ্যাগ গুছাবো, কি প্ল্যানিং সেই সমস্ত নিয়ে। তো ওই জায়গাটা খুব ঠান্ডা, এটা একটা হিন্ট। আর চলো আমরা স্নান করতে যাচ্ছি। চলো, গুড নাইট।